এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার রয়েছে এবং কিছু অঞ্চলে আংশিক ও মেঘলা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আজকে বিকেলের দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দুই মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে ঠিক এই মাসের লাস্টের দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরবাদ, উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরবাদ, মধ্য মহারাষ্ট্র এবং আমাদের মারাঠওয়াড়া, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল আকারে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল, এছাড়া বিদর্ভ, পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল, সিকিম, এছাড়াও আমাদের সিকিমের বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, কিছু অঞ্চলে দমকা ঝড় হওয়া বইতে পারে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় উপকূলের বেশ কর্ণাটক, এদিকে গুজরাট, এদিকে কোঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 20 থেকে 21 তারিখের দিকে প্রচণ্ড আকারে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 20 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে বীরভূমের দিকে, এছাড়া নদীয়ার বেশ কিছু অঞ্চলে এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকেও হতে পারে। বিশেষ করে 21 তারিখের দিকে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির দিকে শিলাবৃষ্টি সমেত 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও হতে পারে এবং চাষিদের ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও খুব বেশি রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীয়া, এছাড়া আমাদের হুগলির বেশ কিছু অঞ্চল এবং কলকাতার দিকে এবং 2 চব্বিশ পরগনার দিকে হতে পারে এবং আমাদের 2 বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে ঠিক আমাদের রাজস্থানের উপরে একটি নিম্নচাপ রয়েছে, তারপরে রাজস্থানের দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পশ্চিম ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, এদিকে আহমেদাবাদের দিকে হতে পারে, যোধপুরের দিকে, এদিকে আমাদের মুম্বাইয়ের বেশ কিছু অঞ্চলে, হায়দ্রাবাদের দিকে, এদিকে অন্ধ্রপ্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তর ভারতের দিকেও নতুন করে যে পশ্চিমা ঝঞ্ঝাটি ভারতবর্ষে প্রবেশ করে রয়েছে, তার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে আমাদের উত্তর ভারত জুড়ে। এবং ঠিক আমাদের শুক্রবার মানে 20 তারিখের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের শুক্রবার ঠিক বিকেল 3টের পর থেকে ঠিক সন্ধ্যের দিকে, সন্ধ্যে 5টা থেকে 6টার মধ্যে আমাদের কলকাতার আশপাশে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 চব্বিশ পরগনার দিকে হতে পারে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের মধ্য ভারতের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেদিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং বিশেষ করে শনিবারের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে কলকাতা থেকে, কলকাতায় 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে সব থেকে ঝড় বৃষ্টিপাত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার ঠিক 4টের দিকে মানে বিকালবেলা দিকে কলকাতা, 2 চব্বিশ পরগনার দিকে হতে পারে, দিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের পূর্ব ভাগের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে, 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে আমাদের ময়মনসিংহ, সিলেটের দিকে হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের যোধপুরের দিকে হয় মানে এদিকে আমাদের রাজশাহীর দিকে হতে পারে এবং কিষানগঞ্জের দিকে বজ্রঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং রবিবারের দিকেও আমাদের কলকাতার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বিশেষ করে 22 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং আমাদের শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে, তবে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের 24 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একদম বৃষ্টিপাত কমে যাবে, তবে আমাদের উত্তরবঙ্গের দিকে 24 তারিখ অবধিও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে।
ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুরে 1টার দিকে আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 34 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 36 থেকে 37 ডিগ্রি, বিশেষ করে আমাদের দুর্গাপুরের দিকে 33 ডিগ্রি, জামশেদপুরের দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, পুরুলিয়ার দিকে 35 এবং বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশপাশে। বাংলাদেশের ঢাকার দিকে থাকবে 30 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 30 এবং সিলেটের দিকে থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে। চিটাগংয়ের দিকে থাকতে পারে প্রায় 31 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং আমাদের উড়িষ্যার দিকে খুব ঘন আকারে মেঘ দেখা যাচ্ছে এবং বিকেলের দিকে বেশ কিছু অঞ্চলে ঘন কালো মেঘ করে এসে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পশ্চিমের জেলাগুলোতে, ঠিক বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমার বর্ধমান, নদীয়ার বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে বৃষ্টির চান্স একদম কম রয়েছে, তবে কালকের থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20 থেকে 21 তারিখের মধ্যে, 21 তারিখ বৃষ্টির পরিমাণ একদম সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।